31st নাইটে আমরা ব্রুকলিন ব্রিজে গেছিলাম ফায়ারওয়ার্কস দেখার জন্য, বাট এখানে এসে দেখি মানুষের অভাব নাই। এক একজন 360 ডিগ্রি ক্যামেরা নিয়ে আসছে ভিডিও করার জন্য। আমাদের টাইম স্কোয়ারে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখানে 17-18 ঘন্টা আগের থেকে মানুষ লাইনে দাঁড়ায় আছে। When did you get here? 5 o'clock this morning. ইভেন এক একজন ডাইপার পরে আছে যাতে লাইন থেকে বের হইতে না হয়। You wearing a diaper? তাই টাইম স্কোয়ারের চিন্তা বাদ দিছি, এখন ফায়ারওয়ার্কস এর কাউন্টডাউনের পালা। 5, 4, 3, 2, 1. কি ভাই স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। ভাই আমরা 2026 সালের প্রথম স্ক্যামের শিকার হয়ে গেছি। আজকে আসছিলাম ব্রুকলিন ব্রিজে ফায়ারওয়ার্কস দেখার জন্য, কিন্তু ভাই এখানে একটা সিঙ্গেল ফায়ারওয়ার্কসও নাই। এখন তো বাসায় যাওয়ার অবস্থাও নাই, সাবওয়ে স্টেশনের সামনে এত মানুষ, তাই আমরা উবার কল করছি, কিন্তু এইখানেও প্রবলেম। Brother, one can sit at back. One is a kid. No seat belt. এটা 6 সিটের একটা গাড়ি ছিল, কিন্তু আমরা মানুষ ছিলাম 7 জন, বলতেছে সিট বেল্ট ছাড়া যাওয়া যাবে না, তাই আমরা এট লাস্ট উবার ক্যান্সেল করছি। এগুলা করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমরা এখন বাংলাদেশে যাইতেছি বিরিয়ানি খাওয়ার জন্য। এদিকে স্নোফল শুরু হয়ে গেছে, আজকে রাস্তাঘাটেও দেখে সবাই হাই হয়ে আছে। উবার এক্সেল যায় না দেখে আমরা 4 সিটার 2টা নিছি, কিন্তু একটা আসছে আর একটার খবর নাই। আমাদের সেকেন্ড উবারও ক্যান্সেল হয়ে গেছে। আমাদের 26 সালের শুরু থেকে একটার পর একটা ঝামেলা লাগিয়ে আছে। 1 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি একটা টেসলা পাইছি। এখন আমরা বাংলাদেশের দিকে রওনা হয়ে গেছি। ফাইনালি আমরা বাংলাদেশে এসে পড়ছি। অনেকে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশ, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। জাস্ট এই রোডের নামটা দেখেন, এই যে বাংলাদেশি ফুচকাও আছে এখানে, জাস্ট এখানে একটা ডিফারেন্স, এই জায়গা আমাদের এশিয়ান বাংলাদেশ থেকে অনেক এক্সপেন্সিভ। সবশেষে আমরা বাসার দিকে রওনা হয়েছি। আসলে আমরা কথা বলতে বলতে ট্রেন চেঞ্জ করতে ভুলে গেছি, কিন্তু এটা আইসা দেখি এটা টাইম স্কোয়ার স্টেশন। ভাই আমরা এতক্ষণ জ্যাকসন হাইটে ছিলাম ডিনার করার জন্য, এখন ডিনার করার শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর তখন আরে ভাই ভাই আপনি তাসিন ভাই না, আপনার সবগুলো ভিডিও দেখি ভাই। আরে ভাই তাসিন ভাই, আরে ভাই টাকা করেন না ভাই। জ্যাকসন হাইট থেকে বাসা যাওয়ার জন্য ট্রেনে উঠছি, কিন্তু ভাই ট্রেনে গল্প করতে করতে আমাদের খেয়ালই নাই কোন স্টেশনে আছে। তারপরে বাই চান্স আমরা টাইম স্কোয়ার এসে পড়ছি, এটা আমাদের ফার্স্টেই আসার কথা ছিল। আচ্ছা, কিন্তু আমরা ফার্স্টে ব্রুকলিন ব্রিজে গেছি। ভাই এখন বাজে রাত 3:43, মানে অলমোস্ট 3:45 বাজে গেছে। আর 3:45 বাজে টাইম স্কোয়ারে আমরা বসে রয়েছি। আর এইখানে নিউ ইয়র্কের মোস্ট আইকনিক বলড্রপ হয়েছে। এখন এগুলো সব ক্লিন করতেছে। এখানকার প্রতিটা কার্ডে এক একজনের নিউ ইয়ার উইশ লেখা। এইভাবেই আমরা আমাদের নিউ ইয়ার শুরু করলাম।